হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো অসাধারণ পদ্ধতিতে সজনে ডাঁটার একটা রেসিপি বানিয়ে। দেখো কত কচি কচি সজনে ডাঁটা, এগুলো দিয়ে কিন্তু একটা তরকারি বানিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখো, এই জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি টমেটো আর নিয়েছি বেগুন। এগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে আজকে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কি না গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা। খুবই সুন্দর লাগবে এই রেসিপিটা। এখন তো সজনে ডাঁটা অনেক পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি সকলের ভালো লাগবে। এই দেখো, যার জন্য আমি ডাঁটা নিয়েছি, ডাঁটাটা প্রথমেই ছোট ছোট করে এইভাবে কেটেছি ছোট ছোট করে আলু। এই দেখো ডাঁটাটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এখানে ছোট ছোট করে আলু কেটেছি, আর এখানে আছে টমেটো কুচি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে এরপর আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। এই দেখো পাঁচফোড়নটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হতেই এরপর কেটে রাখা আলুগুলো আমি ছেড়ে দেবো বন্ধুরা তেলের মধ্যে। তো সব আলুগুলো আমি ছেড়ে দিলাম এইভাবে। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেবো আলুগুলো তেলের মধ্যে দিয়ে। এই দেখো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। ডাঁটাগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করব। এটা একটু লাল লাল করে ভাজতে হবে। এই দেখো এরকম লাল লাল করে ভাজতে হবে ডাঁটাগুলো বন্ধুরা। কিছুক্ষণ ভাজা হোক, তারপর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো। এই দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে তবেই কিন্তু বেগুনগুলো দিতে হবে। বেগুনগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। হলুদের গুঁড়োটা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে ভাজতে হবে। এই দেখো এভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এই দেখো পুরো ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম আমি এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যারা বেশি ঝাল খাও না বন্ধুরা, তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা অল্প একটু পরিমাণ দেবে। এই দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে বন্ধুরা। অল্প অল্প করে জল দিয়ে ভাজতে হবে, যেহেতু গুঁড়ো মশলাতে রান্না করছি, এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এই দেখো এরকম কষা কষা করে মশলাটা পুরো ভাজতে হবে এইভাবে সুন্দর করে। তো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, জলটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব। এই দেখো বন্ধুরা ফুটে উঠেছে এটা। জলটা কমে এলে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা জলটা কমে আসতে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটা। বন্ধুরা আলু বেগুন টমেটো দিয়ে সজনে ডাঁটার রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও।